আকবরের সাথে আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট অনেকটা ইনজাস্টিস করেছে। বাংলাদেশের ক্রিকেটাররা যারা আউট অফ ফর্ম হয়ে যায় তারা যেন একটা এতিমখানার বাসিন্দা হয়ে যায়। মানে এই টিমটা আসলে কতটা দুর্দান্ত? এটা অসাধারণ একটা দল, এবং এই দলে সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছে, চাপে পড়েছে, চাপ থেকে বের হয়েছে, ফলে পারফর্মার রয়েছে। পেস বোলিং ডিপার্টমেন্ট বলেন, স্পিন ডিপার্টমেন্ট বলেন, রিপন মন্ডলের কথা বলেন, রাকিবুলের কথা বলেন, সোহানের কথা বলেন, অল থ্রু আমার কাছে মনে হয়েছে যখন যে জায়গাটায় ক্লিক করা দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটাররা সেটা করেছে। ন্যাশনাল টিমে অনেক ক্ষেত্রে আপনি ঘাটতি পাবেন, আমার কাছে মনে হয় এই টিমের ডেপথ রয়েছে, ডেডিকেশন রয়েছে, ড্রিম রয়েছে। অনেকে বলে যে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হয় কখনো, মানে কোনো বড় টুর্নামেন্ট আকবরের নেতৃত্বে হবে না, আপনার কি মনে হয় নাকি আকবরের ওই অ্যাবিলিটি আছে? আকবরের সেই অ্যাবিলিটি তো আকবর এখন থেকে আরও 6 বছর আগে দেখিয়েছে, এবং এখনও আকবর দেখিয়ে চলেছে। বাট আকবরের সাথে আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট অনেকটা ইনজাস্টিস করেছে। এরকম একজন প্লেয়ার আপনি অনেক সময় ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল খুঁজে পান না। বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে যে সার্কাসটা হয়, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, কারে দিবেন, কী করবেন, লিটন কুমার দাস, একটা ভজগড় অবস্থা, গ্যাঞ্জাম এখনও। সো ওই জায়গাটা আপনার একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে, সেই ছেলেটাকে নার্চার করার দায়িত্বটা বিসিবির ছিল। কেউ যদি আউট অফ ফর্ম হয়, আউট অফ ফোকাস হয়, তাকে তো আপনি ফোকাস এবং ফর্মে আনবেন। এ কারণেই তো আপনি গার্ডিয়ান, রাইট? সো আপনি যেই সন্তানটা হচ্ছে ম্যাথে খারাপ, যেই সন্তানটা ইংলিশে খারাপ, গার্ডিয়ান কী করে, তাকে এক্সট্রা টিউটরের ব্যবস্থা করে দেয়, কোচিংয়ের ব্যবস্থা করে দেয়, পারলে নিজে পড়াতে বসায়, তাই না? যে ভাই, বাবা, আমার ছেলে মেয়ে, তোমরা এইভাবে পড়াশোনা করো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবা। তো বিসিবি হচ্ছে কি ওয়েট করে থাকে যে কে কোথায় পারফরমেন্স করলো, লিপু ভাই কাগজ দেখে তারপর হচ্ছে এদেরকে দলে নিয়ে আসে। দিস ইজ নট দ্য প্রসেস। ইন্ডিয়া আপনি দেখবেন একজন ক্রিকেটার খারাপ করলেই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চলে যায়, সেখানে যারা রয়েছে, একসময় দ্রাবিড় ছিল, এখন লাক্সমান আছে, তারা এটাকে নিয়ে কাজ করে। বাংলাদেশে কিন্তু এরকম কাউকে পাবেন না, সালাউদ্দিন এখানে গ্রুপিং করে। সো এই যে ঘটনাগুলো আপনি দেখেন যে বাংলাদেশের ক্রিকেটাররা যারা আউট অফ ফর্ম হয়ে যায় তারা যেন একটা এতিমখানার বাসিন্দা হয়ে যায়, তাদেরকে নিয়ে কাজ করার কেউ থাকে না, আনলেস অর আনটিল দে আর পারফর্মিং ইন দ্য নেক্সট টুর্নামেন্ট। সো নেক্সট টুর্নামেন্টে পারফরমেন্স করাটা আসলে প্যারামিটার হওয়া উচিত না যে কোনো দলে সুযোগ পাওয়া, বরং একজন ক্রিকেটার বাদ পড়ার পরে নেক্সট টুর্নামেন্ট ভুলে যান, ওই ক্রিকেটারকে তার জায়গায়, তার পাওয়ার, তার অ্যাবিলিটির জায়গায় রিস্টাবলিশড করার প্রসেসটা পিসিবি, কোনো টুর্নামেন্টের না। আগের আসলে রিপন মন্ডল খেলেছিল বরিশালে, এবং আমরা একদিন দেখছিলাম তামিম ইকবালকে নেটে বোলিং করছিলেন, এবং মেরে বোলিং করার পরে তিনি আসলে খুব খুশিও ছিলেন। সেই রিপন মন্ডল দারুণ ওভার করলো ভারতের সাথে। কেমন দেখলেন রিপন মন্ডলকে? মনে হয় কিনা যে ভবিষ্যতে বাংলাদেশকে ও আসলে সার্ভিস দিতে পারবে? রিপন মন্ডল তো এখনই সার্ভিস দিচ্ছে এক, আর দ্বিতীয় যেটা বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের যে পাইপলাইনটা, এটা খুব অসাধারণ আমার কাছে মনে হয়, এবং এটা গত 6-7 বছর থেকে কিন্তু হচ্ছে। মাশরাফি বিন মুর্তজার সময় থেকে এটা শুরু হয়েছিল, তখন মাশরাফি, তাসকিন, মুস্তাফিজ অ্যাড হলো। বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ম্যাচে, সীমিত ওভারের ম্যাচে 3জন পেসার নিয়ে নামার খাউড়ামি সেটা দেখানো শুরু করলো, রাইট? মাশরাফি ক্যাপ্টেন ছিল। তারপর থেকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আরও অসংখ্য ক্রিকেটার, অসংখ্য পেসার কিন্তু এই লাইন আপে অ্যাড হয়েছে। ইবাদতের কথা বলতে পারেন, খালেদের কথা বলতে পারেন, নাহিদ রানার কথা বলতে পারেন, আপনি হাসান মাহমুদের কথা বলতে পারেন, রিপন মন্ডলের কথা এখন আমরা আলোচনা করছি, আপনি তার কথা বলতে পারেন, শরীফুলের কথা আপনি বলতে পারেন। আমি যতগুলো নাম বললাম দেখেন সবাই কিন্তু পারফর্মার, এবং সবাই বিভিন্ন সময় ডেলিভার করেছে বাংলাদেশ দলকে। সো এই যে একটা লাইন আপ, এই যে একটা ব্যাকআপ বেঞ্চ শক্তিশালী হওয়া, এটা কিন্তু ওই সময়টা থেকে মাশরাফি বিন মুর্তজা 2015 থেকে কিন্তু শুরু হয়েছিল, গত 1 দশকে কিন্তু এটা চলছে, এবং সেই প্রসেসের একটা অংশ আমার কাছে মনে হয় রিপন মন্ডল। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় ক্রিকেটাররা ভালো করে, ধরেন ইন্ডিয়া আইপিএল হয়, সবাই হিটার, সবাই বড় বড় 6 মারতে পারে, অ্যাবিলিটি মানে কি বলবো, অন্য লেভেলে, অন্য যে কোনো দেশের তুলনায় সবার মধ্যে কিন্তু ওই টার্গেটটা তৈরি হয় যে আমি সূর্যবংশী হতে চাই, হ্যাঁ, আমি হচ্ছি অভিষেক শর্মা হতে চাই, রাইট? তো বাংলাদেশেও কিন্তু আসলে মাশরাফিদের ওই সময়টায়, তাসকিন, মাশরাফি, মুস্তাফিজ যখন শুরু করেছিল, সবার মধ্যে 10 বছর আগের যে ছেলেটার বয়স ছিল হচ্ছে 10 বছর, সে এখন 20 বছরের তরুণ না, তার মধ্যে বা তাদের মধ্যে কিন্তু ওই জিলটা কাজ করতো যে না, আমি পেসার হতে চাই, আই ওয়ান্ট টু বি লাইক তাসকিন ভাই, আই ওয়ান্ট টু বি লাইক মুস্তাফিজ। সো আমার কাছে মনে হয় যে কোনো একটা ভালো কিছু তৈরি করার জন্য একটা ভালো ট্র্যাক রেকর্ড দরকার, যেটা বাংলাদেশ 10 বছর আগে তৈরি করেছিল আন্ডার দ্য ক্যাপ্টেন্সি লিডারশিপ অফ মাশরাফি বিন মুর্তজা।